মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া আম্মু, হয়ে। আম্মু, নাস্তা রেডি আছে তো? হ্যাঁ, নাস্তা রেডি আছে মা। যাও, তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে আসো, তারপরেই তুমি খাবার পাবে। আম্মু, রোজ রোজ এই ব্রাশ করতে আমার একদম ভালো লাগে না। ব্রাশ করা ছাড়া খাবার খেলে কি হয়? আমার তো মুখ জিহ্বা পরিষ্কারই আছে। এটা কি কথা বললে তুমি মিলি? তুমি কি জানো রাতে মুখে যে খাবার লেগে থাকে, লেগে থাকা খাবারগুলোও পচে যায়। যদি তুমি মুখ না ধুয়ে খাবার খাও তাহলে তো তোমার পেটে অসুখ করবে মা। ও আচ্ছা, তাই? ঠিক আছে তাহলে। এই কথা বলে মিলি ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে সে ব্রাশ করতে লাগলো, কিন্তু মিলি কোনো কথাই বলছে না। সে ব্রাশ করে যাচ্ছে তো করে যাচ্ছে। এদিকে পানির কলের শব্দ পেয়ে তার মা বাথরুমে চলে এলো। সে দেখলো কল থেকে অনবরত পানি পড়ছে। মিলির মা কলটা বন্ধ করে মিলিকে বলল, এ কি মা, তুমি এটা কি করেছো? তুমি তো ব্রাশ করছো, তাহলে কলটা ছেড়ে রাখার কি দরকার ছিল বলো তো? যখন প্রয়োজন হবে তখন না তুমি কল ছাড়বে, প্রয়োজনের আগে কেন কল ছেড়েছো? হ্যাঁ, আম্মু, তুমি সবসময় আমাকে বকাঝকা করো। আমি কি এমন খারাপ কাজ করেছি? পৃথিবীতে কি পানি কম পড়েছে? কল থেকে সামান্য একটু পানি পড়লে কি হবে? হায় আল্লাহ, আমার মেয়েকে আমি কি করে বোঝাই? এটা যে অপচয় মা। প্রয়োজনের অতিরিক্ত কিছু ব্যবহার করলে সেটা অপচয় হয়ে যায়, আর অপচয়কারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না মা। তিনি অপচয়কারীকে শয়তানের ভাই বোনের সাথে তুলনা করেছেন। আম্মু, পানি কি কখনো অপচয় হয়? পানি তো আবার মাটির নিচে চলে যায়। সব জিনিসেরই অপচয় আছে মা, পানিরও অপচয় আছে। আগে আমাদের ঢাকা শহরে অল্প দূরত্বে পাইপ বসালেই পানি উঠতো, কিন্তু এখন ৩-৪ হাজার ফিট গভীরে পাইপ বসিয়েও পানি পাওয়া যায় না। আস্তে আস্তে পানির স্তর নিচে নেমে গেছে। কেন বলো তো? এই যে আমরা পানি অপচয় করছি, এই কারণেই তো। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনোই পানি অপচয় করব আরো না। সে নাম লেখা মধুমাখা, তিনি মোর এরপর মিলি ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে গেল, আর টেবিলে যত রকমের নাস্তা দেওয়া ছিল সবগুলো একটু একটু করে খেতে শুরু করলো। কি ব্যাপার মামিলি, তুমি এরকম প্রত্যেক নাস্তার অল্প অল্প করে খাচ্ছ কেন? যেটা খাবে পুরোটা শেষ করো। আম্মু, পুরো খাওয়া শেষ করতে আমার একদম ভালো লাগে না। তাছাড়া একটা পুরো খাবার শেষ করলে তো ওইটা দিয়েই আমার পেট ভরে যাবে। আমি তো প্রত্যেকটা খাবারের স্বাদ আর পাবো না। এজন্য আমি অল্প অল্প করে সবটা থেকে খাবার খাচ্ছি। তোমাকে তাহলে আমি এতক্ষণ ধরে কি বোঝালাম মা? এটাকেই তো অপচয় বলা হয়। এই যে তুমি সব সময় খাবার একটু একটু করে খাচ্ছ, তোমার এটো খাবার তাহলে কে খাবে বলো তো? এগুলো তো তখন ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে এটা খাবারের অপচয় হলো না বলো? আম্মু, তাই বলে কি আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই? আমি কি সব খাবার খেতে পারবো? আমি কি তোমাকে বলেছি তুমি সব খাবার খেতে পারবে? হ্যাঁ, সব খাবার অবশ্যই খেতে পারবে না, তবে যেটা খাবে পুরোটা তোমাকে শেষ করতে হবে। আর যেটা এখন খেতে পারবে না সেটা পরে খাবে, কিন্তু ফেলে দেওয়া যাবে না। আচ্ছা আম্মু, ঠিক আছে। আমি আর খাবার অপচয় করব না। তবে আমাকে বকো না। রোজ রোজ বকাবকি শুনতে আমার একদম ভালো লাগে না। এই কথা বলে মিলি রাগ করে সেখান থেকে চলে গেল আজ আছি, কাল যদি না থাকি। এবং স্কুল ব্যাগ ঘাড়ে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা করলো। স্কুলে গিয়ে মিলি তার হোমওয়ার্কের খাতা ম্যাডামের কাছে জমা দিল। ম্যাডাম তার হোমওয়ার্কের খাতা দেখে মিলিকে বলল, কি ব্যাপার মিলি, এটা তুমি করেছো? তুমি তোমার হাতের লেখাগুলো এত ফাঁকা করে লিখেছো কেন? আবার দেখছি পৃষ্ঠার এক পাশে লিখেছো, অন্য পাশে লেখোনি। ব্যাপারটা কি? হ্যাঁ, ম্যাডাম, খাতায় আমার একটু ফাঁক ফাঁক করে লিখতেই ভালো লাগে, আর খাতার পৃষ্ঠার দুই পাশে লিখতে আমার একদম ভালো লাগে না, তাই আমি লিখেছি। না না মিলি, এটা তো একদম ভালো কথা নয়। তুমি তো অপচয় করছো। যেখানে খাতার পৃষ্ঠার দুই পাশে লেখা যায় সেখানে তুমি এক পাশে কেন লিখবে? ম্যাডাম, আপনি আবার এই কি শুরু করলেন? আমার বাড়িতে আম্মু আমাকে ঠিক থাকতে দেয় না। আমি নাকি খাবার অপচয় করি, পানি অপচয় করি। এখন আবার আপনিও শুরু করেছেন? আমি কি আপনাদের জন্য একটু শান্তি করে পড়ালেখাও করতে পারবো না? তোমাকে তো আমি লিখতে মানা করিনি মিলি, তোমাকে বলেছি তুমি শুধু ফাঁক ফাঁক করে লিখবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই লেখার মাঝে ফাঁক রাখবে, আর খাতার দুই পৃষ্ঠাতেই লিখবে, তাহলে তো আর অপচয় হবে না। আচ্ছা, হয়েছে হয়েছে, আমি এরপর থেকে তাই করব ম্যাডাম। বিকালে মিলি স্কুল থেকে বাড়ি ফিরে গেল এবং তার ঘরের ফ্যান চালু করে দিয়ে চলে গেল বিকালের নাস্তা করতে। আম্মু, নাস্তায় আজ কি কি আছে? তাড়াতাড়ি দাও তো।
নাস্তায় আজ তেমন কিছু করিনি মা, শুধু নুডলস রান্না করেছি। তোমাকে তো অতিরিক্ত খাবার দিলে তুমি নষ্ট করো, এজন্য আজকে এই বুদ্ধি করেছি, শুধুমাত্র নুডলস রান্না করেছি। এখানে এক বাটি আছে, খেয়ে নাও। আম্মু, আমি শুধু নুডলস খাবো? তুমি এটা ভাবলে কি করে? কেন খাবে না? তোমাকে তো বেশি খাবার দিলে সবগুলো অল্প অল্প করে খেয়ে বাকিগুলো নষ্ট করে ফেলো। এই জন্য আজকে শুধু নুডলস রান্না করে দিয়েছি, কালকে না হয় অন্য আইটেম করে দেব। কথা না বাড়িয়ে খেয়ে নাও তো। আরে এ কি, তোমার রুম থেকে ফ্যানের শব্দ আসছে কেন? ফ্যানের শব্দ তো আসবেই, ফ্যান তো আমি চালু করে এখানে এসেছি, এজন্যই তো রুম থেকে ফ্যানের শব্দ আসছে। এই দেখো, তুমি আবার অপচয় করছো। এবার তো কারেন্ট অপচয় করছো। তুমি কি জানো আমাদের দেশের সরকার বিদ্যুৎ উৎপাদনে যত টাকা ব্যয় করে তার চেয়ে কম দামে আমাদের বিদ্যুৎ দিচ্ছে, আর তুমি সে বিদ্যুৎ অপচয় করছো? আহা রেহানা, মেয়েটাকে এভাবে বকাবকি করছো কেন? স্কুল থেকে এসেছে, ওকে একটু আদর যত্ন করে খাওয়াও না। আপনি এসেছেন, আপনার মেয়ের সাথে কি পারা চায়? সব সময় শুধু অপচয় করতেই থাকে, কখনো পানি, কখনো বিদ্যুৎ, কখনো খাবার। ওকে নিয়ে আর পারছি না আমি। তাই নাকি মা? তোমার আম্মু এসব কি বলছে? তুমি অপচয় করো? হায় আল্লাহ, তোমার তো জানা উচিত অপচয় খুবই ঘৃণিত কাজ। আল্লাহ তাআলা অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন। আর তাছাড়া অপচয় করলে একসময় আমাদের সব জিনিস শেষ হয়ে যাবে, আমরা তখন এগুলো কিভাবে ব্যবহার করব বলো? আব্বু, তুমিও শুরু করলে? এতদিন শুধু আম্মু বকাবকি করতো, আজ দেখছি তুমিও বকছো। না মা, বকছি না, বোঝাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেছেন, সমুদ্রের পাড়ে বসেও যদি কেউ এক ফোঁটা পানি অপচয় করে তাহলেও সে শাস্তি পাবে। তাহলে একবার চিন্তা করো, সমুদ্রে এত পানি থাকা সত্ত্বেও তিনি অপচয় করতে মানা করেছেন। আর আমরা যে জিনিসগুলো প্রতিদিন ব্যবহার করি সেগুলো তো সংকটাপন্ন জিনিস, তাহলে এগুলোর অপচয় করলে আল্লাহ তাআলা কতটা পাপ দেবেন। তোমাদের এসব বকবক আর ভালোই লাগছে না আমার, আমি থাকবো না এখানে, আর খাবো না। মা মিলি, যেও না মা, আমরা যেটা বলছি তোমার ভালোর জন্যই বলছি। অপচয় করা সত্যিই খারাপ কাজ, অপচয় করা যাবে না মা। নুডলসটা খেয়ে নাও। আমি খাবো না, তোমরাই খাও, তোমরা খেলে তো আর কোনো অপচয় হবে না। এই কথা বলে মিলি সেখান থেকে চলে গেল। দেখলেন তো আপনার মেয়ের কেমন রাগ রাগ করে চলে গেল। সব সময় ও এমনই করে। আচ্ছা ঠিক আছে রেহানা, ও তো ছোট মানুষ, ওকে একটু বুঝতে দাও। যখন বুঝতে পারবে, দেখবে তখন আর অপচয় করবে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এরপর রাতে মিলি ঘুমিয়ে পড়ল। সে স্বপ্নে দেখল দুনিয়াতে সবকিছুর সংকট দেখা দিয়েছে। সে ঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছে না, অন্ধকারে থাকতে হচ্ছে, কোনো খাবার পাচ্ছে না, শুধু পানি খেয়ে থাকছে, এমনকি পড়ালেখার জন্য খাতাও পাচ্ছে না। কারেন্ট কোথায়? ফ্যান চলছে না কেন? কেউ তো বলো, পানি নেই কেন? কিছুই তো বুঝতে পারছি না, হঠাৎ এমন হলো কেন? এসব বলতে বলতে মিলি চিৎকার করে উঠল। তখন মিলির বাবা মা মিলি রুমে গিয়ে বলল, কি হয়েছে মা মিলি? তুমি এমন করছো কেন? কি হয়েছে বলো? বাবা, আমি স্বপ্নে দেখি পৃথিবীতে সবকিছু শেষ হয়ে গেছে। আমি একটুখানি খাবার আর পানির জন্য ছোটাছুটি করছি, কিন্তু কিচ্ছু পাচ্ছি না। বিদ্যুৎও নেই, ফ্যানও চলছে না। কি গরম, কি ভয়ানক যন্ত্রণার মধ্যে যে ছিলাম। হ্যাঁ মা, তোমাকে তো বলেছিলাম অপচয় কতটা ঘৃণিত কাজ। এখন তুমি বুঝতে পারছো তো পৃথিবীতে এসব আল্লাহ তাআলার নিয়ামত, যদি এগুলো শেষ হয়ে যায় তাহলে আমাদের কত কষ্ট হবে। তাই আমাদের উচিত সীমিত আকারে ব্যবহার করা, প্রয়োজনের অতিরিক্ত কিছুই ব্যবহার না করা। আল্লাহ তাআলা এগুলো আমাদের মানুষের জন্যই দিয়েছেন, আমরা এগুলো সঠিকভাবে ব্যবহার করলে তাহলে তো আর অপচয় হবে না। হ্যাঁ, ঠিক বলেছ, আমি ভুল করেছি। আমি আর কোনোদিনও কোনো কিছু অপচয় করব না। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ব্যবহার করব। দেখেছো রেহানা, তোমাকে বলেছিলাম না, আমার মেয়ে একদিন ঠিকই বুঝতে পারবে। দেখো আজ সে সবকিছু বুঝে ফেলেছে, আল্লাহ তাআলাই তাকে বুঝ দিয়েছেন। আল্লাহর কাছে শুক্রিয়া, আজ আমি খুব খুশি। আমার মেয়ে ওর ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে মা, আমি অনেক খুশি হয়েছি। সারা জীবন এমনই থাকবে, আর কোনোদিন কোনো কিছু অপচয় করবে না। এরপর থেকে মিলি আর কখনো কোনো জিনিস অপচয় করেনি, কারণ সে বুঝে গেছে অপচয় করলে কি ক্ষতি হয়।